রাজগঞ্জের ভিডিও তো তৃণমূলের ক্যাডার, তিনি তো ভিডিও চেয়ারে বসে কিন্তু কাজ করতেন তৃণমূলের, এবং যত অবৈধ কাজ ছিল তিনি সেটা করতেন, তৃণমূলের হয়ে কাজ করতেন, এবং যা অর্থ সংগ্রহ করতেন তৃণমূলকেই দিতেন। তাই তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও তিনি বহাল তবিয়তে ভিডিও ছিলেন, তিনি শূন্য পেয়ে ভিডিও হয়েছেন, এটা বড় অভিযোগ। তার বাড়ি, প্রভাব, যত টাকা আয় তার চেয়ে বেশি তার সম্পত্তি রয়েছে, সেটা নিয়ে অভিযোগ রয়েছে। তারপর একজন ব্যক্তিকে যিনি মার দিয়ে ফেলেছেন করেছেন, তার বাড়ির থেকে তার নামে এফআইআর করা হয়েছে, সেই ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে না, সেই ব্যক্তিকে বেরিয়ে যাওয়ার রাস্তা দেওয়া হয়। সুপ্রিম কোর্ট থেকে তার জামিন ক্যান্সেল করে দেওয়া, তারপরে তাকে চলে যাওয়ার, পালিয়ে যাওয়ার রাস্তা কে করেছে? তৃণমূল করেছে, তৃণমূলের পুলিশ করেছে। সর্বত কারণে তিনি আজ পর্যন্ত ধরা পড়েননি, এবং দেখবেন যে আগামী দিনে তিনি হয়তো তৃণমূলের টিকিটে কোনো জায়গায় নির্বাচন লড়ছেন। এটাই হচ্ছে তৃণমূল, যে যত বেশি দুর্নীতি করবে তৃণমূল তাকে কোলে রাখবে। সুপ্রিম কোর্টের অর্ডারকে যিনি মান্যতা দেননি, ভিডিও পলাতক হয়ে আছেন, কোথায় আছেন তৃণমূল জানে না। এটা হাস্যকর ব্যাপার, মানুষ সব জানে, এবং 26-এর নির্বাচনে এর যোগ্য জবাব মানুষ দেয়। একজন ভিডিও যার বিরুদ্ধে বারবার বিভিন্ন রকমের অভিযোগ আসে। প্রথম অভিযোগ যে তিনি নাকি ফাঁকা খাতা দিয়ে বা 26 পেয়ে চাকরি পেয়েছেন, জানি না এর কতটা সত্যতা আছে। দ্বিতীয় অভিযোগ দেখা যাচ্ছে যে তিনি একটি ঘটনা যেখানে একজন ব্যবসায়ীকে, স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং তারপরে তার খুন, এই মামলায় তার নাম জড়িয়েছে, এবং তাকে দেখা যাচ্ছে সেই বাড়ি থেকে বেরোতে ভিডিও, পুরো ভিডিও সিসিটিভির ফুটেজ আছে, এবং সেখানে তাকে দেখা যাচ্ছে। এরপরেও তাকে ক্লোজ করা হয়। এই ভিডিও এখনো পর্যন্ত তার পদে বহাল হয়েছে, তার একটাই কারণ, এনার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে, বিভিন্ন ব্যক্তির সামনে এই ভিডিও সাহেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ফোনে ফোন করে লাউড স্পিকারে চালিয়ে অনেককে কথা বলিয়ে দেখিয়েছেন বা শুনিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্লোজ। এবং এই ক্লোজ সম্পর্কের জন্য এখনো পর্যন্ত পুলিশ এই ভিডিওর গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে না। আর এটা যদি হয় যে একজন ভিডিও করেও তারপরে যদি বেঁচে যায়, তাহলে পরিষ্কার ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে এই অপহরণ এবং খুনের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সরকার জড়িত, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের অপরাধীদেরকে প্রশ্রয় দিচ্ছে। সেটা তো আরো বড় গর্হিত অপরাধ, এটা করা যায় না, এবং এটা বেআইনি। ওনার চাকরি যাবে, পরিষ্কার বলে দিচ্ছে, ওনার চাকরি কিন্তু চলে যাবে, তখন কোনো তৃণমূল নেতা চাকরি বাঁচাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তর্কের খাতিরে যদি ধরেও নি যে সরকারে এসে বাঁচাবেন, তাও বাঁচাতে পারবেন না।